ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব মোলের ধারণা। তো মোলের ধারণা বোঝার জন্য বুঝতে হবে যে মোল কি বা মোল সংখ্যাই বা কী। দেখো, পদার্থের পরিমাণকে তার আণবিক ওজন দিয়ে ভাগ করে মোল সংখ্যা পাওয়া যায়। মানে এখানে এন হচ্ছে মোল সংখ্যা, ডাব্লিউ হচ্ছে উপস্থিত পরিমাণ, আর এম হচ্ছে তার আণবিক ভর। এই ফর্মুলার মাধ্যমে আমরা কোনো কিছুর মোল সংখ্যা বার করতে পারবো। এখানে পারমাণবিক ভরের একটি লিস্ট দেওয়া আছে, যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের 4, কার্বনের 12। গুরুত্বপূর্ণ কিছু মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে এখানে। তো এই যে রুলটা আছে, এই রুলের মাধ্যমে আমরা যে কোনো মৌলের যদি অ্যামাউন্ট আমরা জানি, তাহলে তার মোল সংখ্যা বার করতে পারবো। ধরো 48 গ্রাম অক্সিজেন আছে। কত গ্রাম আছে? 48 গ্রাম অক্সিজেন সমান কত মোল যদি বার করতে হয়, কত মোল অক্সিজেন কিভাবে বার করব? দেখো, এখানে পরিমাণটা কত আছে? 48, মানে এখানে ডাব্লিউ আছে 48 গ্রাম, এবং এখানে এম, এখানে কে আছে? অক্সিজেন। তো অক্সিজেনের এম কত হবে? অক্সিজেনের এমনি একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে এর আণবিক ভরটা কত হবে? 16 × 2, কেন? দুটো অক্সিজেন আছে, তাই 32। তাহলে ফর্মুলা দেখো, ফর্মুলা কি বলছে? মোল সংখ্যা সমান সমান ডাব্লু বাই এম। ডাব্লু কত আছে? 48 বাই কত আছে? 32। ঠিক আছে, এই হয়ে গেল। এবার এটাকে কাটো, সবচেয়ে কম সংখ্যা দিয়ে কাটো। কত হবে এটা? 4 12 48, 4 12 48, এটা কত হবে? 4 8 32। এটা কত হবে? আবার এটা দিয়ে কাটলে হবে হচ্ছে গিয়ে, যদি 4 দিয়ে কাটি, 3 4 12, এটা কত হবে? 4 2 8, তাহলে কত হচ্ছে? 3/2 হচ্ছে। দেখো, 3/2। তো এবার 3/2 মানে কত মোল হবে? 1.5 মোল। তাহলে 48 গ্রাম অক্সিজেন সমান কিন্তু 1.5 মোল। এই ফর্মুলার সাহায্যে আমরা বার করতে পারলাম। এবং এখানে এই গুরুত্বপূর্ণ পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে, যেগুলো আমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, এই যে বিষয়টা রয়েছে, এখানে এই ছকটার মাধ্যমে আমরা সমস্ত কিছু একবারে জেনে ফেলতে পারবো। যদি কোনো 1 মোল এক্স অণু থাকে, কোনো একটা অণু আছে 1 মোল এক্স অণু, তাহলে মনে রাখতে হবে যে 1 মোল এক্স অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এত সংখ্যক অণু আছে। এবং 1 মোল এক্স অণুতে 1 গ্রাম অণু বা আণবিক ভর হচ্ছে এক্স এর, মানে ওর এক্স এর আণবিক ভরটা রয়েছে এর মধ্যে। যদি এটা 1 মোল অক্সিজেন থাকতো O2, তাহলে এখানে কত হতো? 32। এখানে কত হতো? 32। মানে 1 মোল যে কোনো কিছুর মধ্যে, অণুর মধ্যে তার আণবিক ভরটা থাকবে। এবং 1 মোল যে কোনো অণুর মধ্যে প্রমাণ চাপ ও উষ্ণতা, ওর আয়তন কত হবে? 22.4 লিটার, এসটিপি আর এনটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, নর্মাল টেম্পারেচার প্রেসার। এবং 1 মোল এক্স অণুতে যতগুলি পরমাণু থাকবে, তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যাকে গুণ করলেই আমি তার পরমাণু সংখ্যা পেয়ে যাব। যতগুলো পরমাণু থাকবে, তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে পারমাণবিক সংখ্যা, পরমাণুর সংখ্যা পেয়ে যাব। একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো, এখানে এক্স অণুর জায়গায় আমি 1 মোল N2 রেখেছি, তাহলে এই 1 মোল N2-র মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, এবং N2-র একটা N-এর পারমাণবিক ভর 14, তাহলে N2-র কত হবে? 28। তাহলে 1 মোল N2 অণু মানে কত গ্রাম অণু? 28 গ্রাম অণু, কারণ একটা N-এর পারমাণবিক ভর 14, তাহলে দুটো N-এর কত হবে? 28। এবং এর মধ্যে প্রমাণ চাপ ও উষ্ণতায় কত লিটার থাকবে? যে কোনো গ্যাসের 1 মোল আয়তনে 22.4 লিটার থাকবে 1 মোলে, যে কোনো গ্যাসের। আচ্ছা, N2 এর মধ্যে কটা পরমাণু আছে? দুটো। তাহলে এর পরমাণু সংখ্যা বার করার জন্য কি করতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এর মধ্যে দুটো N আছে। একইভাবে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের পরমাণুর সংখ্যা বার করি, তাহলে কার্বন ডাই অক্সাইডে কটা পরমাণু আছে? একটা কার্বন আর দুটো অক্সিজেন। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করলেই তার পরমাণু সংখ্যা কিন্তু আমরা বেরিয়ে যাবে। আচ্ছা, দেখো, গ্রাম পারমাণবিক ভর গ্রাম পরমাণু, এর মানে কি? কোনো মৌলের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর গ্রামে প্রকাশিত ভরকে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক যে পরমাণু আছে তার গ্রামে প্রকাশিত ভরকে গ্রাম পারমাণবিক ভর বলে। একইভাবে যদি এখানে পরমাণুর পরিবর্তে অণু থাকে, তাহলে তাকে বলা হবে আণবিক ভর বা মোলার ভর।
আর আণবিক গুরুত্ব কাকে বলা হচ্ছে? কোনো মৌলের বা যৌগের অণুর ভর, একটি অণুর ভর কার্বনের 12C আইসোটোপের যে আইসোটোপ আছে একটি পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাত, একে বলা হয় আণবিক ভর। এবং পারমাণবিক ভরের একক কি হয়? 12C মানে আইসোটোপ 12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ। এবং পারমাণবিক ভরের যে একক হয় তাকে বলে AMU, অ্যাটমিক মাস ইউনিট। এটার ভ্যালু কত? 1/12 অংশ বলেছে। ইন্টু কি হবে? ইন্টু হবে কার্বনের ভর কত হয়? 12, তার সঙ্গে বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ওটা করলেই কিন্তু আমার পারমাণবিক ভরের একক মনে রাখবে 1.66 × 10⁻⁻24, মানে 1 AMU সমান এত গ্রাম। এটা মাথায় রাখবে। আচ্ছা দেখো এখানে কতগুলো গাণিতিক উদাহরণ আছে আমরা করব। যেমন বলা হচ্ছে 1.5 মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন, কিছুক্ষণ আগে আমরা করলাম। মনে রাখতে হবে যে 1 মোল অক্সিজেন সমান সমান কত? 32 গ্রাম। মনে রাখতে হবে 1 মোল যে কোনো কিছুতে তার আণবিক ভর থাকে। অক্সিজেন O2 আছে, একটা অক্সিজেনের তো 16 হয়, তাহলে O2 কত হবে? O2 হবে 32। তাহলে 1 মোল O2 সমান 32 গ্রাম। তাহলে 1.5 মোল O2 সমান কত হবে? 32 × 1.5, এখানে 10 উঠাতে হবে, নিচে 10 চলে আসবে, তাহলে আমাদের কত আসবে? ক্যালকুলেট করে দেখবে 48 গ্রাম O2 আসবে, 48 গ্রাম O2। ওকে, চলো পরের এক্সাম্পলটা দেখছি। 34 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল অ্যামোনিয়া? সবার আগে আমরা অ্যামোনিয়ার আণবিক ভরটা বার করব। যেমন নাইট্রোজেনের আমরা আণবিক ভর বার করছি, অ্যামোনিয়ার আণবিক ভর বার করছি। আণবিক ভর যেমন নাইট্রোজেনের আণবিক ভর কত? 14, প্লাস হাইড্রোজেনের কত হয়? 1 করে, তাহলে 3টে হাইড্রোজেন আছে, তাহলে 3, তাহলে কত হচ্ছে? 17 গ্রাম। তাহলে 17 গ্রাম আণবিক ভর মানেই কত মোল আছে এখানে? 1 মোল। আণবিক ভরে সবসময় 1 মোল থাকে, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 মোল অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া আণবিক ভরে সবসময় 1 মোল থাকে, তাহলে এখানে কত বলেছে? 34। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া সমান কত হবে? 17 × 2 = 34 হয়, তাহলে কত হবে? 2 মোল অ্যামোনিয়া। 17 গ্রামে থাকে 1 মোল, তাহলে 34 গ্রামে থাকে কয় মোল? 2 মোল, সিম্পল। আচ্ছা এই অঙ্কটা, এই পরের অঙ্কটা দেখো। 18 গ্রাম H2O এবং 18 গ্রাম CO2 এর মধ্যে কোনটিতে পরমাণু সংখ্যা বেশি হবে? দেখো H2 এর আণবিক ভর কত? H2 এর আণবিক ভর হচ্ছে গিয়ে কত হচ্ছে? হাইড্রোজেন দুটো আছে, তো এই হাইড্রোজেনের তো 1 করে আণবিক ভর, এই পারমাণবিক ভর 1 করে, তাহলে 2 × 1, আর অক্সিজেনের তো 16, তাহলে কত হচ্ছে? 18 গ্রাম। আর এই 18 গ্রাম মানেই তো কি? আণবিক ভর। এর মধ্যে কত সংখ্যক অণু আছে? 6.02 × 10⁻23 অণু আছে। এবার CO2 আমরা জানি কি? CO2 যে আণবিক ভরটা সেটা আমরা ক্যালকুলেট করিনি। কার্বনের কত? 12, অক্সিজেন কটা আছে? 2টো, তাহলে 16 × 2 কত হবে? 44। এই 44 গ্রামের মধ্যে কত আছে? 6.022 × 10⁻23। কিন্তু এখানে তো আমাকে 18 গ্রাম CO2 বলেছে, আমাদের 18 গ্রাম জল বলেছে। 18 গ্রাম জলের মধ্যে এতটুকু অণু আছে, কারণ এটাই জলের আণবিক ভর, এর মধ্যে এত সংখ্যক অণু থাকে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 এর মধ্যে এত থাকে, কিন্তু এখানে কত বলেছে? 18। তাহলে 44 গ্রাম সমান সমান যদি 6.022 × 10⁻23 হয় টি অণু, তাহলে 18 গ্রামে নিশ্চয়ই কম হবে। 18 গ্রামে কত হবে? 18 × 6.022 × 10⁻23 বাই কত হচ্ছে? 44 বাই কত? 44 হচ্ছে। দেখো খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দিয়েছে, বলেছে 0.1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে NTP তে কত আয়তনে CO2 উৎপন্ন হবে? দেখো সবার আগে আমরা বিক্রিয়াটা করি, CaCO3 + HCl। আচ্ছা এই বিক্রিয়াটার যে বিক্রিয়া হবে এখানে CaCl2 উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে হচ্ছে গিয়ে H2O, আর উৎপন্ন হবে CO2। তো দেখো এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে কি করতে হবে? দুটো দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.1 মোল ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এবার ক্যালসিয়াম কার্বনেট এইখানে কত আছে? 1 মোল আছে, আগে কিছু নেই মানে 1 মোল আছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, একদম সিম্পল হিসেব, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, দেখো ক্যালসিয়াম কার্বনেটের আগে কিছু নেই তো, 2, 3, তাহলে এটা 1 মোল আছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল CO2 পাচ্ছি। কত মোল CO2 পাচ্ছি? 1 মোল।
তাহলে 0.1 মোল ক্যালসিয়াম কার্বনেট, দেখো 0.1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু পাবো, এটাই হচ্ছে কি আমার অঙ্ক। সিম্পল। তাহলে 1 মোল থেকে যদি 1 মোল CO2 পাই, তাহলে 0.1 মোল থেকে 0.1 মোলই CO2 পাবো, 0.1 মোল CO2 পাবো আমরা। এবার আমাকে আয়তন জিজ্ঞেস করেছে কি আয়তন। তাহলে সিম্পল হিসেব, 1 মোল যে কোনো গ্যাস, 1 মোল CO2 এর আয়তন কত হবে, এনটিপিতে কত হবে, 22.4 লিটার। তাহলে 0.1 মোল CO2 এর আয়তন কত হবে, 22.4 ইন্টু 0.1 লিটার। সিম্পল। তাহলে এবার দেখো দশমিক তুলে দাও, নিচে 10 আসবে, এখানেও দশমিক তুলে দাও, নিচে 10 আসবে। তাহলে কত হচ্ছে, উপরে 2 2 4, নিচে কত 100, তাহলে কত হবে 2.24 লিটার। তাহলে 0.1 কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে, 2.24 লিটার। তাহলে হয়ে গেল অঙ্কটা, সিম্পল ম্যাথ। 1 মোল থেকে পাচ্ছিলাম 1 মোল CO2, কারণ CO2 আগে তো কিছু নেই, তাহলে 0.1 মোল থেকে 0.1 মোল CO2 পাবো। এবার 1 মোল CO2 আয়তন, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন এনটিপিতে 22.4, তাহলে 0.1 মোল CO2 আয়তন বের হয়ে যাবে। সিম্পল। আচ্ছা, পরের কোশ্চেনটা একদমই সোজা। কি বলেছে দেখো, 49 গ্রাম H2SO4 এর মোট পরমাণুর সংখ্যা, পরমাণু বলেছে, পরমাণু। সবার আগে আমরা কি করব, অণুর সংখ্যাটা বার করে নেব। তার আগে আমাকে H2SO4 এর আণবিক ভর বার করতে হবে। H2SO4 এর আণবিক ভর, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, আণবিক ভর কত হচ্ছে দেখি। হাইড্রোজেনের কত, দুটো আছে তাই 2 × 1, সালফারের আছে 32, সালফারের তো 32, আর অক্সিজেন আছে 4টে, কত করে 16 করে। তাহলে সমস্ত ক্যালকুলেট করলে 98 গ্রাম আসবে। তাহলে 98 গ্রাম সমান সমান, এটা তো আণবিক ভর H2SO4 এর, তাহলে এই আণবিক ভরে 6.022 ইন্টু 10⁻23 অণু আছে। যে কোনো কিছুর আণবিক ভরে এতটাই অণু থাকে। তাহলে 49 গ্রাম যেটা বলেছে আমাকে, 49 গ্রামে কতটা অণু থাকবে আগে দেখিনি আমরা। 49 গ্রামে কতটা অণু থাকবে, অর্ধেক থাকবে। 98 যদি এত থাকে, তাহলে 49 কত থাকবে, অর্ধেক থাকবে। কত অর্ধেক, কত হবে 3.011 ইন্টু 10⁻23 অণু। এটা কি বেরিয়েছে, আমার অণু বেরিয়েছে। আমাকে যে বের করতে পরমাণু। এবার H2SO4 কতগুলো পরমাণু আছে দেখো, দুটো হাইড্রোজেন আছে আর একটা সালফার মানে 3টে, আর 4টে অক্সিজেন মানে 7টা। তাহলে পরমাণু কত হবে, পরমাণুর সংখ্যা কত হবে, 3.011 ইন্টু 10⁻23 ইন্টু 7। এটা গুণ করে যেটা আসবে সেটাই হচ্ছে পরমাণু সংখ্যা। কত আসবে তাহলে, 77021 ইন্টু 10⁻23টি পরমাণু আছে। সিম্পল। যেহেতু 7খানা পরমাণু আছে তাই 7 দিয়ে গুণ করে দিলাম অণুর সংখ্যাকে, তাহলেই হয়ে গেল আমার অ্যান্সার। এই অঙ্কটা দেখো, বলেছে 51 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত। 51 গ্রাম। সিম্পল। আগে আমরা অ্যামোনিয়ার আণবিক ভরটা বার করব। অ্যামোনিয়ার আণবিক ভরটা আগে বার করে দেখি কত আসছে। অ্যামোনিয়ার আণবিক ভরটা কত আসবে, নাইট্রোজেনের তো 14 আর সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, 3 করে কত হচ্ছে 17 গ্রাম। তাহলে দেখো 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23 এখানে অণুই চেয়েছি, পরমাণু চাইনি। তাহলে 51 গ্রাম অ্যামোনিয়াতে কত হবে, তাহলে দেখো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 51 বাই কত 17, 17কে 51 দিয়ে কাটো 3, তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে। এটা কত হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 0, 3 6 18 ইন্টু 10⁻23। এতগুলো আমার অণুর সংখ্যা চলে আসবে। সিম্পল। ওকে, চলো পরের অঙ্কটা দেখো। বলেছে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 হলে একটি নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর কত। প্রকৃত ভর আমরা দেখছিলাম যে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 হলে নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর কত। মনে রাখবে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে 1 AMU সমান সমান 1.66 ইন্টু 10⁻24 গ্রাম 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এবার পারমাণবিক ভর যদি 14 হয়, তাহলে নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর, কোনো কিছুর প্রকৃত ভর বার করার জন্য, প্রকৃত ভর বার করতে গেলে প্রকৃত ভর সমান সমান কি হবে, পারমাণবিক ভর ইন্টু এমইউ, মানে 1.66 ইন্টু 10⁻24টাকে মাল্টিপ্লাই করলেই তার প্রকৃত ভর পেয়ে যাবে। পারমাণবিক ভর থাকলে প্রকৃত ভর করতে গেলে 1 এমইউ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই তার প্রকৃত ভর পেয়ে যাবে। ওকে,
CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ, এটাকে বলা হয় শতকরা সংযুতি। কিভাবে করতে হয় দেখো, আগে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর বার করতে হবে। CO2 এর আণবিক ভর, কিভাবে বার করবো আমরা দেখো, কার্বনের কত 12 আর অক্সিজেনের কত 16 × 2 মানে কত হচ্ছে 44 গ্রাম। এবার বলেছে কার্বনের শতকরা পরিমাণ, তাহলে কার্বনের শতকরা মান কত হবে দেখি আমরা। কার্বন আছে কতটুকু 12, কতর মধ্যে 12 আছে 44-এর মধ্যে, 44 টোটালটা নেবে 40, তাহলে তার মধ্যে 12 আছে, তাহলে 100-এ থাকবে কত, কাটাকুটি করলে অ্যান্সার আসবে 27.27%। একইভাবে যদি বলতো অক্সিজেনের শতকরা মান কত, তাহলে কি করতাম 32/44, অক্সিজেনের ক্ষেত্রে কি করতাম 32/44 × 100, সিম্পল ম্যাথ। ওকে, তো আজ ভিডিওটা এখানেই শেষ। এটা মোলের প্রথম পার্ট হলো, এরপরে মোলের আরও ভালো ভালো অঙ্ক নিয়ে সেকেন্ড পার্টটা আসবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।